হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ল স্কুল। আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্ট্যান্ট কোর্ট জাজমেন্ট। নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য খুবই জরুরি। সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন একটা রায় দিয়েছে যা ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিতে পারে। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। একবার ভাবুন তো, ভোট দিতে গিয়ে দেখলেন লিস্টেই আপনার নামই নেই, মানে নামটা বাদ পড়ে গেছে। তখন কি করার থাকে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার কেন্দ্রে। আর এই সমস্যার সমাধানের জন্যই সুপ্রিম কোর্ট একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে। তো এই পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব সুপ্রিম কোর্টের মূল নির্দেশটা কি, তারপর দেখব এই বিতর্কটা কেন শুরু হলো, এর সাথে কারা জড়িত, নতুন ট্রাইব্যুনাল ঠিক কিভাবে কাজ করবে, আর সবথেকে জরুরি একজন সাধারণ ভোটারের জন্য এর আসল মানেটা কি। চলুন তাহলে শুরু করা যাক একদম আসল খবরটা দিয়ে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। দেখুন, খুব সহজ কথায় সর্বোচ্চ আদালত বলেছে যে এখন থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো অভিযোগ শোনার জন্যে বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করতে হবে। আর এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ, কারণ এর আগে এই ধরনের অভিযোগ জানানোর জন্য কোনো নির্দিষ্ট আইনি ব্যবস্থা ছিল না। এই নির্দেশের কয়েকটা জরুরি দিক আছে, যেমন আদালত বলেছে বিশেষ ট্রাইব্যুনাল বানাতে হবে। এদের একমাত্র কাজ হবে ভোটারদের আপিল বা অভিযোগ শোনা, আর এই পুরো প্রক্রিয়াটা হবে একটা ফর্মাল বিচার বা এডজুডিকেশনের মতো, মানে হেলাফেলা করার জায়গা নেই। আর গোটা বিষয়টার উপর নজর রাখবে কলকাতা হাইকোর্ট, যাতে সবকিছু স্বচ্ছভাবে হয়। কিন্তু ভাবার বিষয় হলো, হঠাৎ করে সুপ্রিম কোর্টকে কেন এমন একটা নির্দেশ দিতে হলো? এর পেছনে কিন্তু একটা লম্বা বিতর্ক আছে। চলুন সেই প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। আসল সমস্যাটা শুরু হয় তখন, যখন বহু ভোটার হঠাৎ করেই জানতে পারেন যে সরকারি ভোটার তালিকা থেকে তাদের নাম উধাও। কোনো স্পষ্ট কারণ ছাড়াই নাম বাদ যাওয়ায় একটা বিশাল অনিশ্চয়তা তৈরি হয়, আর সেখান থেকেই শুরু হয় আইনি লড়াই। আচ্ছা, এই বিতর্কের কেন্দ্রে আছে একটা শব্দ, সাপ্লিমেন্টারি লিস্ট। এটা আবার কি জিনিস? এটা হলো একটা অতিরিক্ত তালিকা, যা মূল ভোটার লিস্ট বেরোনোর পরেও তৈরি করা হয়। এতে নতুন নাম ঢোকানো বা পুরনো নাম বাদ দেওয়া হয়। আর এই প্রক্রিয়াটা নিয়েই অনেক প্রশ্ন উঠেছিল। মানে পরিস্থিতি এতটাই সিরিয়াস হয়ে যায় যে সুপ্রিম কোর্টকে আসরে নামতে হয়। সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে সোজাসুজি বলে দেয় আর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করা যাবে না। এটা ছিল একটা অসম্ভব বড় পদক্ষেপ। তো এই পুরো মামলাটায় কারা কারা জড়িত, কার কি ভূমিকা, সেটাও একবার দেখে নেওয়া যাক। দেখুন, এখানে মূলত তিনটে বড় প্রতিষ্ঠান আছে। একদম ওপরে সুপ্রিম কোর্ট, যারা এই ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিয়েছে। তারপর আছে কলকাতা হাইকোর্ট, যার প্রধান বিচারপতি পুরো বিচার প্রক্রিয়ার ওপর নজর রাখবেন। আর সবশেষে হল নির্বাচন কমিশন, যাদেরকে সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করতে বারণ করা হয়েছে। প্রত্যেকের ভূমিকা এখানে একদম পরিষ্কার। বেশ, তাহলে এই নতুন ট্রাইব্যুনাল ব্যবস্থাটা ঠিক কিভাবে কাজ করবে? চলুন এর কার্যপ্রক্রিয়াটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। সবার আগে ট্রাইব্যুনাল শব্দটা বুঝে নিই। সহজ কথায় এটা হলো একটা বিশেষ আদালত, যা শুধু একটা নির্দিষ্ট বিষয় সমস্যার সমাধানের জন্য তৈরি হয়। এক্ষেত্রে এর কাজ হবে শুধুমাত্র ভোটার তালিকা সংক্রান্ত আপিল বা অভিযোগ শোনা। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। ধরুন কোনো ভোটারের নাম বাদ গেল, তিনি এই বিশেষ ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। সেখানে একজন জুডিশিয়াল অফিসার সেই আপিলের শুনানি করবেন। সব পক্ষের কথা শুনে প্রমাণের ভিত্তিতে একটা ফর্মাল সিদ্ধান্ত নেওয়া হবে। মানে পুরো ব্যাপারটাই একটা স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই ট্রাইব্যুনালগুলোতে থাকবেন জুডিশিয়াল অফিসার। তার মানে কোনো প্রশাসনিক কর্মকর্তা নন, বরং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই শুনানিগুলো পরিচালনা করবেন। এর ফলে একটা নিরপেক্ষ আর ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক তো নিয়মকানুন, প্রক্রিয়ার কথা হলো, কিন্তু এর ফলে সাধারণ ভোটারদের ঠিক কী লাভ হবে? চলুন সেই দিকটা এবার দেখা যাক। এই যে দেখুন, আগে আর পরের পরিস্থিতিটা আকাশ পাতাল তফাত। আগে নাম বাদ গেলে কি করতে হবে, কোথায় যেতে হবে, তার কোনো পরিষ্কার রাস্তা ছিল না। অভিযোগগুলো প্রায়ই ধামাচাপা পড়ে যেত। কিন্তু এই রায়ের পর একটা নির্দিষ্ট আইনি পথ তৈরি হলো, যেখানে একজন বিচারকের সামনে নিজের বক্তব্য পেশ করার সুযোগ থাকছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই রায়টা গণতন্ত্রের একটা খুব জরুরি অধিকারকে রক্ষা করার জন্য একটা নতুন আইনি বর্ম তৈরি করেছে। এখন নাগরিকদের কাছে নিজেদের ভোটাধিকার বাঁচানোর জন্য একটা শক্তিশালী আর আনুষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই নতুন ট্রাইব্যুনাল ব্যবস্থা কি সত্যিই নির্বাচনী প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে?
এর উত্তর তো একমাত্র সময় দিতে পারবে। Thank you for watching. See you in the next video. Like and subscribe for more updates.